বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। বেশ কিছু বাস ভাঙচুর করা হয়েছে বলে দাবি মালিক ও শ্রমিকদের। এ ঘটনার জন্য শিক্ষার্থী ও শ্রমিকরা পরস্পরকে দায়ী করেছেন। ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল বিএম কলেজের এক ছাত্র বরিশালের হিজলা উপজেলা থেকে বাসে করে শহরের নথুল্লাবাদ যাচ্ছিলেন। এ সময় হাফ ভাড়া দিতে চাইলে বাসের সুপারভাইজারের সঙ্গে তর্ক ও হাতাহাতি হয়। সন্ধ্যায় এ খবর পেয়ে বাস টার্মিনালে অন্য শিক্ষার্থীরা জড়ো হলে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বেশ কিছু বাস ভাঙচুর করা ও আগুন দেওয়া হয় একটিতে। পরে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীদের অভিযোগ, বিএম কলেজের ওই ছাত্রকে মারধর করার খবর পেয়ে তারা বাস টার্মিনালে গেলে তাদের উপর হামলা চালান পরিবহন শ্রমিকেরা। শিক্ষার্থীদেরকে দেখলে তারা অতর্কিত তাদের উপর হামলা চালায়, তাদের সাথে রক চটিয়ে তারা বিভিন্ন রকম তারা কথা বলে, মেয়েদের সাথে তারা বিভিন্ন রকম অশ্লীল ভাষা ব্যবহার করে। রক্ষা করতে আসছি এবং আমার ভাইদেরকে বাঁচাতে আসছি, তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং আমাদেরকে আহত করে। জেলা বাস মালিক গ্রুপের সভাপতির দাবি, বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন তারা, কিন্তু হঠাৎ অনেক শিক্ষার্থী একত্র হওয়ায় অপ্রীতিকর ঘটনা ঘটে। তারা ওই লিটন শ্রমিক ইউনিয়নের একে সহ গাড়ি সহ ক্যাম্পাসে নিয়ে যাবে, এইটা নিয়ে শ্রমিকের মধ্যে হয়েছে গেছে গিয়া শ্রমিক ছাত্র গেছে গিয়া এসে গেছে গিয়ে। পরে চিন্তা করলাম তো কোনো নেতৃবৃন্দ বিএম কলেজের থাকলে আমরা সবসময় তো আমরা বসবো, কিন্তু এর মধ্যে হাজার হাজার ছাত্র ঢুকে ২ ঘন্টা গাড়ি ভাঙছে। এদিকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে সন্ধ্যা ৭টা থেকে ২ ঘন্টা বাস চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্টুডেন্ট ভাড়া দেওয়া নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল, এটা থেকে সূত্রপাত। তখন অল্প লোকজনরা শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্রদের পক্ষ থেকে তারা বসে একটা অ্যামিকেবল সেটেলমেন্টের দিকে যাচ্ছিল, কিন্তু যে কোনো কারণে আবার একটা উত্তেজনাকর কথার পরিপ্রেক্ষিতে আবার এই অ্যামিকেবল সেটেলমেন্ট আর হতে পারেনি। তখন আস্তে আস্তে বেড়ে যায়। নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এখনও থমথমে অবস্থা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।